নমস্কার, আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। এখন প্রায় সকাল 8টা মতো বাজে। আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ভাত আর নিরামিষ আলু সয়াবিনের তরকারি করেছি। আমার মামনি বললো চাল কুমড়োর তরকারি পাঠাবে, 2 রকমের তরকারি হয়ে যাবে। আর মাছও ভেজে নিয়েছি, কারণ আমাদের পিচি তো মাছ ছাড়া ভাত খাবে না, আর মেয়েও হয়তো 1 পিস মাছ খেতে পারে। ও তো বাচ্চা মানুষ, তাই ওকে বারণ করি না। ওদের খাইয়ে স্নান করে আমি বসে গেছি পুজোর রান্না বান্না করতে। তনু পুজোয় ব্যবহার করা গ্যাসটা বারান্দায় সেট করে দিয়েছে। প্রায় 12টা মতো বাজে। আমার ঠাকুরের জন্য করেছি তালের বড়া, তালের মালপোয়া আর তালের ক্ষীর। বাপি নারকলটা কুড়ে দিয়ে গিয়েছিল আর মানি তালটা ছেঁকে পাঠিয়েছিল, একটু তাড়াতাড়ি হয়ে গেল। ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। আমার শাশুড়ি মায়ের গোপাল আছে, তাই ওনার গোপালের জন্য আমি খানিকটা ক্ষীর, তালের বড়া, মালপোয়া আর খানিকটা তাল দিয়ে দিলাম। ওনার গোপসোনাকে ভোগ দেবেন। এখন আমি আমার কৃষ্ণাকে স্নান করিয়ে কৃষ্ণার জন্য যে কোমর বন্ধনীটা কিনেছিলাম সেটা পরিয়ে দিলাম। সোমা নিজে হাতে ঠাকুরের জন্য মালা গেঁথে পাঠিয়েছিল, সেটা কৃষ্ণাকে পরিয়ে মেয়ে কৃষ্ণাকে খাইয়ে দিল। আর আমি 2টো মালপোয়া নিয়ে আমাদের পাশে দেখলাম 2টো গরু বাঁধা আছে, ওদেরকে খাইয়ে দিয়ে আসলাম। এখন আমার পুজো কমপ্লিট হলো। এখন প্রায় 1টা বেজে গেছে। আমি কিভাবে কি পুজো করতে হয় সঠিক নিয়ম জানি না। আমি আমার মনের ভক্তি মতো নিজের মতো করে কৃষ্ণার পুজো করি। যদি কোনো ভুল ত্রুটি হয়, ভগবান যেন আমায় ক্ষমা করে দেয়। পুজো করার পর খানিকক্ষণ হাত পা ধুয়ে রেস্ট নিলাম। আর মেয়েটারও পায়ে লেগেছে জোর, ওর পায়ে জল দিয়ে মলম লাগিয়ে ওকে বসিয়ে রাখলাম। আমি রান্না বান্না করছি, ওর একা একা বোর হচ্ছে। একবার দরজা দিচ্ছে, একবার দরজা খুলছে, একর থেকে দরজার নিচে পায়ের আঙুলটা আটকে গেছে। বাড়ি আসতে আসতে প্রায় দুপুর 2টো বেজে গেছে। ও বাড়ি এসে মেয়েকে একটু ধরলো, আর আমি বাকি বড়া আর মালপোয়াটা করে নিলাম। বিকেলবেলা একটু রেস্ট নিতে সন্ধ্যে হতে আমরা সবাই চলে এসেছি আমাদের বাড়ির কাছে অতি প্রাচীন জাগ্রত মদন গোপাল মন্দিরে। মন্দিরটি যেমন সুন্দর, তার থেকে সুন্দর মন্দিরের ঠাকুরের মূর্তিগুলি। সবাই মন্দির থেকে ফল প্রসাদ আর খিচুড়ি প্রসাদ খেলাম, তারপর চলে আসলাম বাড়িতে। বাড়ির কাজকর্ম গুছিয়ে রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল সংক্রান্তি, আবার মনসা পুজো দিতে যাবো আমরা সবাই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়ি জন্মাষ্টমী কেমনভাবে পালন করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।